শাবল দিয়ে কালী মন্দিরের গ্রিলের তালা ভেঙে আবারও ঘটে গেল দুঃসাহসিক চুরির ঘটনা। যদিও এই চুরির ঘটনায় রীতিমতো ভয়ে ভীত এলাকার মানুষ। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার বেরপাড়া এলাকার একটি গৃহস্থ বাড়ির। ওই গৃহস্থ বাড়ির মন্দিরের সেবিকা মমতা রায় বলেন, গতকাল রাতে প্রতিদিনের মতো মন্দিরের গ্রিলের তালা মেরে তারা শুয়ে পড়েছিলেন। সকালে ঘুম থেকে উঠে মন্দিরের দিকে তাকিয়ে দেখেন গ্রিল খোলা। কাছে গিয়ে দেখে পড়ে রয়েছে ভাঙা তালা ও একটি শাবল। মন্দিরের ভিতরে দুটি কালী মূর্তির গায়ের থেকে চুরি হয়ে যায় বেশ কয়েক ভরি সোনা ও রূপোর গহনা। পরিবারের দাবি, প্রায় লক্ষাধিক টাকার গহনা লুটপাট করেছে দুষ্কৃতীরা। সকালে চুরির ঘটনা জানাজানি হতে রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে। সোমবার সকালে ওই গৃহস্থ বাড়িতে যায় শান্তিপুর থানার পুলিশ। এরপর চুরির ঘটনার তদন্ত শুরু করে। চুরি কালকে রাত্রে আমি ওই 1:30 নাগাদ শুয়ে পড়ি। কৃষ্ণ স্টেশন থেকে খেলে আমি একটু রাত্রি করে শুই। তা ভোরবেলার দিকে আমার ঘুম ভাঙে। তখন ওই 3:45 মতন হবে। 4টার সময় আমি ঘুম থেকে উঠি। উঠার পরে আমি বাথরুমে থেকে করে এসে এবার ঘরে ঢুকবো, দেখি ঠাকুর ঘরে একটা শাবল পড়ে আর তালা ভাঙা আর ঠাকুর ঘরের গেটটা খোলা। তখন আমি মনে করলাম যে মা কি ভোরে উঠেছে নাকি, দেখি তো মাকে। তখন মাকে ডাকলাম, মা দেখি ঘুমাচ্ছে। মা বলো কী হলো? আর তুমি কি ঠাকুর ঘরে গিয়েছিলে? বলো না। দেখ ঠাকুর ঘর খোলা, হ্যাঁ শাবল পড়ে রয়েছে, তালা ভাঙা। তার মা তাড়াতাড়ি করে ছটফট করতে করতে চলে আসলো। এসে দেখে ঠাকুর ঘরে সব গহনা টনা কিছু নেই, লাইট জ্বেলে তাদের কিচ্ছু নেই। তারপর রূপোর মটুক ছিল, ওটাও নিয়েছে। তারপর সোনার টিপ ছিল, এই ঠাকুরের 30-35 মতন সোনার টিপ ছিল। ছোটো ঠাকুরের ওতেও টিপ ছিল, নখানা মতন সোনার টিপ। সোনার চেন ছিল, এই ঠাকুরের গায়ে একটা, ওই ঠাকুরের গায়ে একটা। সীতা হাট ছিল, ওটাও নিয়েছে। হ্যাঁ, আনুমানিক কত টাকার গহনা হতে পারে? আনুমানিক 3-4 লাখ টাকা হবে। এটা কি কালী সব মন্দির? গহনা ধরে, এটা কালী মন্দির। বাড়িতেই তো মন্দির। হ্যাঁ, মা রুগী টুগি দেখে, মার কাছে সবাই ঝাড়াপুছি করতে আসে, ঠাকুর পুজো করে, ঠাকুরের ঘর হয়। তা সব লোকে এই গহনাকাটি লোকেই দিয়ে যায়, যে যা মানসা করে, যার কাজ হয়, সেই এসে এই গহনাকাটি মাকে দিয়ে যায়। আপনার নাম? আমার নাম দিলীপ রায়। এই এলাকার নাম? বেরপাড়া। এই মন্দিরের দেখাশোনা কে করে? আমি আচ্ছা, কি দেখলেন সকালে? সকালে উঠে দেখলাম ওই সকল করে তালা ভাঙা। তারপর দিলীপ আমার ছেলে আগে দেখছে, দেখে ডাক দিচ্ছে। আমি ঘরে উঠে আমি চাইলে আবার কিচ্ছু নাই, সব নিয়ে গেছে। দেখে কিচ্ছু নাই, একটার উপর টিপ পরি আছে কপালে, সোনার টিপ 20-22টা করে এক একটা ঠাকুরের কপালে ছিল। তারপরে রূপোর হার ছিল, এই মোটা মোটা আঙুলির মতন মোটা মোটা হার, সব দিয়ে গেছে। এর গলায় ছিল 2 খান, ওর গলায় ছিল 3 খান বড় ঠাকুরের। আর রূপোর মটুক ছিল একটা এত বড়, ওই ছোট ঠাকুরের। সোনা সোনা এবং রূপো মিলিয়ে কত ভরি চুরি হতে পারে? তা অত তো আন্দাজ নাই, লোকে দিয়েছে। তো এই মোটা মোটা হার ছিল 6খানা, হ্যাঁ রূপোর। আর সোনার হার ছিল 1খানা। সোনার হারটা তোমার হলো 6 ওজন ছিল। তো 2 দিন আমি পড়ি, আবার 2 দিন মাকে দিয়ে তুই এই করি। ওই হারটা গলায় পড়ানো ছিল। আমার কিচ্ছু নাই, আমার সব জড়িয়ে নিয়ে গেছে। অভিযোগ করেছেন থানায়? থানায় অভিযোগ করেছে? পুলিশ আইসলো, আজকে তারা নিচে টিকে নিয়ে গেল। বললো এই গিরিলিতে চোর মানে এতকাল রয়েছে, আজ এতকাল ধরে পুজো করতেছি, কোনোদিন আমার বাড়িতে চুরি চামারি বই নেই। ওইভাবেই নিশ্চিন্তে করে তাই। আর আমি বারান্দায় বসে শুয়ে থাকি। আমি বারান্দায় শুই, আমার এই কোমরে পড়ে যায়, মাজায় লেগেছে। আচ্ছা, ব্যথা বেশি। আপনাদের এই জায়গার নাম কি? বেরপাড়া। আপনার নাম? মমতা রায়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, TV20 বাংলা।